আসল যে প্রশ্ন, উত্তর কোরিয়ার মতো আয়তনে অতি ক্ষুদ্র একটা দেশ, অথচ তাকেই গোটা পৃথিবী জমের মতো ভয় করে কেন? তার এক নম্বর রহস্য, এই অতি দুর্বল দরিদ্র দেশ উত্তর কোরিয়া, তার কাছে রয়েছে পরমাণু অস্ত্র। এই পরমাণু অস্ত্র যেখানে বড় বড় দেশ তৈরি করবার জন্য ব্যাকুল হয়ে থাকে, তারা পারে না, কিম জং উনের দেশ কি করে করলো, সেই রহস্য আমরা এবার বোঝার চেষ্টা করি। কিম জং উনের দেশকে বরাবর সমর্থন করে আসছে রাশিয়া। যেহেতু দক্ষিণ কোরিয়াতে আমেরিকা সেই ৪৫ সাল থেকেই ঘাঁটি গেড়ে বসেছিল, তাই যে কোনো মুহূর্তে আমেরিকা উত্তর কোরিয়াকে দখল করে নিতে পারে এই আশঙ্কা ছিল, যা রাশিয়া কোনোভাবেই হতে দিতে চায়নি। কারণ উত্তর কোরিয়ার পাশেই রাশিয়া, তাই রাশিয়া যাতে আক্রান্ত ভবিষ্যতে না হয়, তাই উত্তর কোরিয়াকে শক্তিশালী রাখা, বাঁচিয়ে রাখা রাশিয়ার জন্য ছিল অপরিহার্য। তাই 1959 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে প্রথম ধাপ গ্রহণ করেছিলেন। উত্তর কোরিয়াকে 2টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আর 1965 সালে এসে উত্তর কোরিয়া পেয়ে যায় 2টি পরমাণু রিঅ্যাক্টর। আর সেই সময়ে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার ছিলেন কিম জং উনের দাদু কিম ইল সাং, যাকে আপনারা ছবিতে দেখছেন। তিনি 1986 সালে এসে তার দেশে আরো নতুন 5টি পরমাণু রিঅ্যাক্টর তৈরি করতে সক্ষম হন। কিন্তু তখনও পরমাণু বোমা বানানোর জন্য যে ব্লুপ্রিন্ট দরকার, সেই ব্লুপ্রিন্ট কিন্তু ছিল না। এখানেই পাকিস্তানের এন্ট্রি। 1993 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সশরীরে উত্তর কোরিয়া ভ্রমণ করেন এবং কিম জং উনের বাবা কিম জং ইলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং পাকিস্তানের সেই বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান, তার তৈরি মডেল তুলে দেওয়া হয় উত্তর কোরিয়াকে। আর সেই মডেলের উপরে জোর কদমে কাজ শুরু করে দেয় উত্তর কোরিয়া। দেশে অভাব থাক, দারিদ্র থাক, পরমাণু বোমা আগে চায়, আর সেই কাজ করে এগিয়ে যাচ্ছিল উত্তর কোরিয়া। সাল 2003, সেই সময় উত্তর কোরিয়া স্পষ্ট বুঝতে পারে পরমাণু বোমা তৈরি করার বেশি দূরে নয়, খুব শীঘ্রই তারা পরমাণু বোমা বানিয়ে ফেলবে। আর তখনই এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসে উত্তর কোরিয়া এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু বিষয়ক যে সমস্ত এজেন্সির কর্মচারীরা ছিলেন উত্তর কোরিয়া, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। এবং তারপরে 2006 সাল উত্তর কোরিয়া সফলভাবে পরমাণু বোমা বানিয়ে ফেলে এবং তার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর সেই বিস্ফোরণের সাথে সাথেই উত্তর কোরিয়া পৃথিবীর পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় এবং তার দিকে আমেরিকা আর কোনোদিন লাল চোখে তাকাতে সাহস করেনি। বর্তমান সময়ে উত্তর কোরিয়াতে 50 থেকে 90টির মতো ওয়ারহেড রয়েছে তার হাতে। স্বাভাবিক, এই সময়ে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার এবার পায়ে পড়ছেন, যে কোনো মূল্যে তার সঙ্গে একটা চুক্তি করুক, যাতে করে আমেরিকা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তবে এখানেই শেষ না। উত্তর কোরিয়াকে কেন আমেরিকার মতো রাষ্ট্র এত ভয় পায়, তার কারণটা বোঝার চেষ্টা করি আমরা। তার এক নম্বর কারণ তার মিলিটারি ডক্ট্রিন। পৃথিবীতে আর কোনো দেশ নেই যে দেশ সামরিক খাতে তার দেশের মোট জিডিপির 30%, 30% টাকা খরচ করে কেবলমাত্র সামরিক খাতে। তাহলে যে দেশ এত বিপুল পরিমাণের টাকা সামরিক খাতে ব্যয় করে, সেই দেশ যে যুদ্ধের ময়দানে শক্তিশালী হবে তাকে আর বলার অপেক্ষা রাখে? আরো যেটা আশ্চর্যজনক বিষয়, অ্যাক্টিভ ফোর্স তার দেশে প্রায় 13 লক্ষ রয়েছে সক্রিয় বাহিনী এবং রিজার্ভ ফোর্স রয়েছে 40 লক্ষ। 2 মিলিয়ে 53 লক্ষ সৈন্য একটি দেশের, যে দেশের জনসংখ্যা 2.6 কোটি, অর্থাৎ প্রতি 5 জনে একজন মানুষ সেনাবাহিনীতে কাজ করেন এই উত্তর কোরিয়ার। আর এর পাশাপাশি আমেরিকা অর্থাৎ দক্ষিণ কোরিয়া কিংবা জাপান তার দেশে যদি বড়সড় হামলা করে দেয়, সেই হামলার হাত থেকে বাঁচার পূর্ব প্রস্তুতি হিসেবে দেশের সুপ্রিম লিডার কিম জং উনেরা তারা 8000 আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি বানিয়ে রেখেছে, যাতে করে আপৎকালীন সময়ে মাটির তলায় বাস করে দেশের বড় সংখ্যার মানুষকে বাঁচাতে পারে। আর উত্তর কোরিয়ার হাতে আমেরিকাকে আক্রমণ করতে পারে এমন বড় মিসাইল অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে
24টি। যতটুকু জানা যায় সবটুকু জানা হয়তো সম্ভব না উত্তর কোরিয়ার মতো দেশের খবর। আর 100-রও অধিক রয়েছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এবং এই 100 মিসাইল আমেরিকার আলাস্কা পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প কি এমনি এমনি ভয় করছে কিম জং উনকে? আর এরই সাথে আমাদের আজকের এই নিবেদন শেষ করলাম। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট আপনি সবার আগে পেতে পারেন।